এন্টারটেনমেন্ট ইনিশিয়েটিভ বঙ্গ জ্যোতিষ সম্মান 2026 সিজন 2। অভিজ্ঞতা যখন পাণ্ডিত্যের সাথে হাত মেলায়, তখন ভাগ্যের আকাশেও সাফল্যের সূর্য উদয় হয়। এই সত্যটিকেই যিনি দীর্ঘ 3 দশক ধরে প্রমাণ করে চলেছেন, এখন আমরা কথা বলবো তাকে নিয়ে। দীর্ঘ 34 বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন এই ব্যক্তিত্ব কেবল পশ্চিমবঙ্গ নয়, বরং দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চেও ভারতের নাম উজ্জ্বল করেছেন। বৈদিক জ্যোতিষ, হস্তরেখা এবং বাস্তুশাস্ত্রে তার অগাধ পাণ্ডিত্য আজ কিংবদন্তি তুল্য। লন্ডনের 39তম আন্তর্জাতিক কনফারেন্সে তিনি অর্জন করেছেন ইন্টারন্যাশনাল লেজেন্ডস অ্যাওয়ার্ড এবং ভূষিত হয়েছেন গত 35 বছরের শ্রেষ্ঠ লেজেন্ডারি অ্যাস্ট্রোলজার হিসেবে। তার সঠিক দিশা আর তন্ত্রভিত্তিক প্রতিকার আজ হাজারো মানুষের জীবনের জটিল সমস্যা কাটিয়ে নতুন আত্মবিশ্বাস জুগিয়েছেন। আমরা কথা বলছি শ্রী মহারাজ বিশ্বনাথ শাস্ত্রীর। করতালির মধ্য দিয়ে আমরা তাকে মঞ্চে আমন্ত্রণ জানাব। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষ রত্ন শ্রী মহারাজ বিশ্বনাথ শাস্ত্রী মহোদয়কে বঙ্গ জ্যোতিষ সম্মান 2026-এ সম্মানিত করতে পেরে আমরা আনন্দিত। আমরা উষ্ণ করতালির মধ্য দিয়ে শ্রী মহারাজ বিশ্বনাথ শাস্ত্রী মহোদয়কে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। এমিনেন্ট ফিউচার টেলার বিভাগে বঙ্গ জ্যোতিষ সম্মান 2026-এর সম্মাননাটি আমরা তার হাতে তুলে দেব। সম্মাননা তুলে দেবেন সোনালী ম্যাম, এবং তার সঙ্গে তাকে আমরা বরণ করে নেব পাগড়ি এবং ফুলের মালা দিয়ে। অনিন্দ দা, অনুপম দাকে অনুরোধ করব পাগড়ি পরিয়ে এবং ফুলের মালা দিয়ে শ্রী মহারাজ জিকে বরণ করে নেওয়ার জন্য, এবং সোনালী ম্যামকে অনুরোধ করব তার হাতে বঙ্গ জ্যোতিষ সম্মান 2026-এর সম্মাননাটি তুলে দেওয়ার জন্য। আধ্যাত্মিক প্রজ্ঞা আর নিষ্ঠার এই জীবন্ত প্রতিচ্ছবিকে সম্মান জানাতে পেরে আজ আমরা গর্বিত। নমস্কার। মঞ্চে উপস্থিত আমার খুব কাছের সব এরা, কিন্তু এরা সবই আমার পরিচিত। অনেক সময় আমরা অনেক রাত কাটিয়েছি অনিন্দবাবুর সঙ্গে। অভিজিৎ আমার বাড়িতে যাতায়াত করে, এ তো আমার অনেক দিনের ভীষণ ভালো মানুষ। আপনারা সবাই আমার খুব কাছের মানুষ, খুব কাছের মনে হয়। দেখো, এই যে আমি একটা স্বীকৃতি পেলাম, মানে আমি অ্যাওয়ার্ড পেলাম, এই অ্যাওয়ার্ডটা কী? অ্যাওয়ার্ডটা মানে আমাদের একটা স্বীকৃতি, আমাদের আগামী দিন আরও কাজের এনার্জি বাড়িয়ে দেয়, এটা আমি মনে করি। আর প্রথমে একটু ভুল হয়েছে, একটু আমাদের সবার ভুলভ্রান্ত নিয়েই তো মানুষ। আমাদের বিনয় মহারাজ আমার খুব কাছের বন্ধু, কিন্তু আমরা তারাপীঠে একসঙ্গেই থাকি। আপনারা জানেন তারাপীঠে আমরা ছোট্ট আশ্রম আছে, মা আনন্দময়ী শান্তি আশ্রম, তো ওখানে আমি কাজকর্ম করি। কামাখ্যাতে একটা ছোটোখাটো আশ্রম রয়েছে, মানুষের সঙ্গে থাকি, সবার মিলে আনন্দ করে থাকি, আনন্দই হচ্ছে পরম ব্রহ্ম। তো আমি গত বছরও এসেছিলাম, অভিজিৎবাবুর খুবই ভালো একটা পদক্ষেপ। এই চিন্তাভাবনাটা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ নয়, গোটা পৃথিবী জুড়ে যেন হয়, তাহলে আমরা সবাই খুশি হব। আর এই সম্মেলন, এই আশা মনে অনেকের সঙ্গে আলাপ হওয়া, সবসময় তো কাজ নিয়ে ব্যস্ত থাকি, আমরা সবাই কর্মব্যস্ত মানুষ। তো প্রথমে আমি যখন ঢুকলাম, একটা গান হচ্ছিল, গুরুনা ভোজনু সন্ধ্যা সকালে, একটা গান হচ্ছিল। গানটা আমার খুব ভালো লাগলো। এখানেও কিন্তু আমার লোকজনই আছে, অসিত আছে, সুরকার, একজন বিশিষ্ট সুরকার, পরীক্ষিত বালা, যত গান গেয়েছে অসিত সুর দিয়েছে, আছে না, চলে গেছে মনে হয়। আমার খুব কাছের ভক্ত। যাই হোক, পরীক্ষিত বালা আমার খুব কাছের ভক্ত। বিভিন্ন সঙ্গীত চর্চা থেকে আরম্ভ করে, যেটা ওনারা বললেন, বিভিন্ন স্তরের মানুষ আমাদের কাছে আসে। তার মধ্যে একটা ভীষণ ভালো বক্তব্য রেখেছেন, আপনারা মনে খেয়াল করেছেন কি জানি না, যে আমি ঠাকুরদাদা, বাবা মা, গুরু ছাড়া কিছু হয় না। আমরা যে সাবজেক্টে কিছু না করি কেন, গুরু ছাড়া কিছু হয় না। প্রথম গুরু কে গো? সবার কিন্তু গুরু আছে। প্রথম গুরু কে? জননী জন্মভূমিষ্ঠ স্বর্গায়তপি গরীয়সী পিতা স্বর্গ পিতা ধর্ম পিতহি পরমান্তব প্রীতহি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। আর একটা কথা উনি বললেন,
ওনার কথায় রেস ধরে আসছে। আমরা কিন্তু ঈশ্বরকে কেউ দেখিনি। দেখেছো কালীমা কেমন, শীতলমা কেমন, দুর্গামা কেমন, তারামা কেমন, উপলব্ধি অনুভব। কিন্তু আমরা সবাই ঈশ্বরকে দেখেছি। কে দেখেননি? হাত তুলেন তো, একজন হাত তুলেন। সবাই কিন্তু আমরা ঈশ্বরকে দেখেছি। আসল বাবা মাই হচ্ছে পরম ঈশ্বর। যে সন্তান বাবা মাকে শ্রদ্ধা সম্মান করতে পারে না, যে সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, সে কোনো সন্তানই নেই। সে চুনি পান্না হিরে যতই কিছু পরিণয় করে তার কিছু কাজ হবে না। মেন হচ্ছে বাবা মা। আর কি বলুন তো, আমরা যে সাবজেক্টেই থাকি না কেন, গুরু। তাই শাস্ত্রে বলছে গুরুকে না করিও মনুষ্য জ্ঞান, নারায়ণকে না করিও শিলা জ্ঞান, আর মন্ত্রকে না করি অক্ষর জ্ঞান। তাই ব্রহ্মানন্দং পরমসুখদম কেবলম জ্ঞানমূর্তিং দন্তাতীতং গগনসহিতং তত্ত্বমস্যাদি লক্ষণম এক নিত্যং বিমলমতনং সর্বাদি সাক্ষীভূতং ভবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুতং নমামি। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তম যেনং চরাচরম তৎপদম দর্শিতম যেনং তদমহিষি গুরবে নমঃ। গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। গুরু সামনে থাকলে গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মং তদমহিষি গুরবে নমঃ। আবার বলছে মন্ত্র সত্যং পূজা সত্যং, সত্যং দেবং নিরঞ্জনং, গুরুর বাক্যং সদা সত্যং তদমহিষি গুরবে নমঃ। খেলোয়াড় একজন, তেনারও গুরু দরকার। সঙ্গীত শিল্পী, তেনারও গুরু দরকার। অ্যাডভোকেট একজন, তিনিও প্র্যাকটিস করতেন, করতে করতে তিনি জাস্টিস তৈরি হলেন, তেনারও একজন গুরু দরকার। তাহলে গুরু ছাড়া আমরা কোনো সাবজেক্টে এগোতে পারবো না। কিন্তু আমাদের সকলকে মনে রাখতে হবে, আমাদের আদি গুরু হচ্ছে বাবা মা। এটা বারবার আমি বলে থাকি। সব জায়গায়, বিদেশেও যখন আমি যাই, আমি লন্ডনেও গেলাম, আমি বাবা মা নিয়ে আর স্বামীজি রামকৃষ্ণ নিয়ে আমি তো বলবোই, কারণ আমার জন্মস্থান হচ্ছে সেই ঠাকুর রামকৃষ্ণ, যিনি বিশ্বশ্রেষ্ঠ সাধক। যেখানে স্বামীজি বলেছেন যে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ স্থাপকায়শ্চ সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তস্মিতা প্রণমামি মুহুর্মুহুঃ। এই অধমের বিশ্বনাথ শাস্ত্রী, যাকে আজকে মহারাজ বলেছেন, আমি অতি ক্ষুদ্রাতীত মানুষ, কিচ্ছু জানি না। না জানি তন্ত্র, জানি মন্ত্র, না জানি জ্যোতিষ, কিছুই আমি জানি না। কিন্তু অনেক মানুষ আসে, কেন আসে, কী জন্যে আসে সেটাও বলতে পারবো না। চেষ্টা করি কাজের একটু রেজাল্ট দেওয়ার। তাই আমরা সবাই ভালো থাকবো। এসেছি তো কটা দিনের জন্য, সব আনন্দ করে থাকবো। ভুল ভ্রান্তি আমাদের জীবনের প্রতিনিয়ত আসবে, ছিল, সেগুলোকে আমরা তুলে ধরি। এটা জ্যোতিষের কাজ। এভরিথিং ইজ দ্য পিটেস্টিং, সর্ব পূর্ব নির্ধারিত ব্যাপার। ঈশ্বর 6 দিনের দিনে যেটা লেগে গেছে ওটাই ঠিক। আমরা পথটাকে বলে দিই যে আপনি এই দিকে যাবেন। অষ্টমে আপনার রাহুমঙ্গল আছে, জ্যোতিষতত্ত্ব বলছে আর কি। আপনার অ্যাক্সিডেন্ট যোগ আছে, খুব সাবধানে চলবেন। লগ্ন থেকে অষ্টমে মারকপতি আমরা বলে ফেলি, জ্যোতিষের সূত্র। কিন্তু আসল সূত্র যেটাই মদনবাবু বললেন যে তন্ত্র, ওটা কিন্তু আমার ঠাকুর রামকৃষ্ণদেব দেখিয়ে গেছেন। তিনি বড় তন্ত্র সাধক ছিলেন গো। তাকেও কিন্তু দীক্ষা নিতে হয়েছে। তার গুরুদেব নাম হচ্ছে তোতাপুরি, আপনারা জানেন। তন্ত্র কোনো ভণ্ডামি নয়, জ্যোতিষ কোনো ভণ্ডামি নয়, জ্যোতিষ বিজ্ঞান ভিত্তিক বিচার। আজকে অনেক সব কাদা ছোড়াছুড়ি চলছে, আমি তার থেকে একটু দূরে থাকি। ভাল লাগে না কাদা ছোড়াছুড়ি। কদিনের জন্য এসছি আমরা, যেটুকুন জানি মানুষের সঙ্গে থাকবো, কাছে থাকবো। আমরা মানুষের জন্য। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। স্বামীজি কি মিথ্যা কথা বলেছেন? ঠাকুর কি মিথ্যা কথা বলেছেন? যত মহৎ তত পথ, যত মত তত পথ। টাকা মাটি, মাটি টাকা, এটা নিয়ে এখন চলছে প্রমোটারদের। টাকা মাটি, মাটি টাকা, প্রচুর টাকা চলছে তো। হ্যাঁ, তাহলে বলুন তো, পাগলা ঠাকুরকে কি আখ্যা দিয়েছে বিদেশের সরকার? কিন্তু আজ ঠাকুর কিন্তু ঠাকুরের জায়গায় রয়েছে। এগুলো মানতে হবে আমাদের জীবনে। ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে আমরা হারিয়ে ফেলি। এই ছোট ছোট জিনিসগুলো নিয়ে আমরা অনেক কিছু বড় ভাবনা ভাববো। আর কি ভাববো? ক্ষণিক সুখের জন্য চিরসুখ নষ্ট করো না, নিজেদেরই ক্ষতি হবে। হিংসা বিদ্বেষ সব বাদ দাও, শান্তি মনে থাকো, সবার ভালো হোক। অনেক বক্তা আছে, অনেক জ্যোতিষ মহারাজ রয়েছেন। আমি বড়দের সকলকে প্রণাম জানাই, ছোটদের আমার অসীম ভালোবাসা জানাই। এবং এই শুভ বৈশাখ মাস চলছে, শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সবার ভালো হোক। আর রেড ওয়াইন যেটা করেছে অভিজিৎ, অবশ্যই এটা আমি সাধুবাদ জানাই। প্রথম শুরু থেকে আমি আছি, আমাকে খুব শ্রদ্ধা সম্মান করে, আমি মানুষটা খুব ভালোবাসি।
আমি বলেছি যতদিন আমি থাকবো আমি সব কনফারেন্সে যেতে পারি না, কারণ অমাবস্যা থাকলে আমি অজিতকে বলি অমাবস্যায় ডের রেখো না গো, বিশ্বনাথ শাস্ত্রীকে পাবে না, করজোরে বলি, কারণ অমাবস্যায় আমি মায়ের চরণে থাকি, অমাবস্যায় আমি তারাপীঠে থাকি, কোনো না কোনো জায়গায় আমি সাধনার ক্ষেত্রস্থলে আমি চলে যাই, কোনো কনফারেন্স থাকে না। কনফারেন্স মানে একটু ভালো লাগে, ভালোবাসা সবাই, আসল কনফারেন্স হচ্ছে মানুষের ভালোবাসা, জনগণের ভালোবাসা, এইটাই বড় কনফারেন্স। মানুষ সার্টিফিকেট দেবে, এটাই বড় কনফারেন্স। আমি বড় হতে চাই না, তাই মাকে একটা কথাই বলি, মাগো মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং শ্রেষ্ঠী যৎ পূজিতম ময়া দেবী পরিপূর্ণং দদস্তমি। তন্ত্র মন্ত্র কিছুই জানেনি মা, যদি কিছু অপরাধ ঘটে পুত্রবৎ ক্ষমা করিস মা, সকলের ভালো করো মা, পশ্চিমবঙ্গের ভালো করো, ভারতবর্ষের ভালো করো, পাড়া প্রতিবেশীর ভালো করো, সমাজের ভালো করো, সবারকে ভালো চিন্তা ভাবনা দাও, সুস্থ সবল মনে বাঁচো, আর হিংসা বিদ্বেষ এগুলো সব বাদ দাও, সবার ভালো হোক, সবাই শান্তিতে থাকো, এটা আমি মায়ের কাছে প্রার্থনা, ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মনটাকে উজ্জীবিত করুন, আর কিছু দান ধ্যান করুন। এই শেষা কলি ঘোর কলিতে নানা অরাজকতা চলছে, এই অরাজকতাকে বাদ দিয়ে কিছু দান ধ্যান করুন, তাহলে আমরা যে এই জ্ঞানে অজ্ঞানে অনেক পাপ করে থাকি না, পাপের ভার কমিয়ে দেয় কিছু দান ধ্যান করলে। যাই হোক, এটা আপনারা জানেন, অনেকে দান ধ্যান করেন, আমি ছোটোখাটো মানুষ, আমি করার চেষ্টা করি, একটু তো করি আমি অন্ন জল বস্ত্র সেবা এগুলো আমি করি, ব্লাড ডোনেশন ক্যাম্প টুকটাক করে যাই আর কি, চেষ্টা করি পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে সবার ভালো হোক, মঙ্গল হোক, এই শুভ কামনা করি। ও পূর্ণমাদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণামুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। হরি ওম শান্তি, হরি ওম শান্তি, হরি ওম শান্তি। নমস্কার। রেড ওয়াইন এন্টারটেনমেন্ট ইনিশিয়েটিভ বঙ্গ জ্যোতিষ সম্মান 2026 সিজন 2।